হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের এক্সামকে টার্গেট করে যে প্র্যাকটিস সেটগুলো করছি, আজকের হচ্ছে দেখো তার সেট নাম্বার 21। অলরেডি 40টার মধ্যে মোটামুটি আমরা 1000 কোশ্চেনের পিডিএফ বানিয়েছিলাম। সেটা হচ্ছে টেলিগ্রামে দেওয়া আছে, তুমি চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তুমি সেখান থেকে গিয়ে ওটা ডাউনলোড করে নিজে প্র্যাকটিস করতে পারো। আর তুমি সলিউশনটা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে ভাই, চলো শুরু করি। দেখো এটা আমাদের একটা শুধু পুলিশের এক্সামকে টার্গেট করে একটা ব্যাচ তৈরি করা হয়েছিল, যেটা অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, যেখানে 76টা কনসেপ্টের ক্লাস আছে ম্যাথের, এবং হচ্ছে রিজনিং থেকে 10টা ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, চাইলে তুমি এটা আমাদের অ্যাপে গিয়ে এখানে পেড কোর্স অপশানটা থেকে গিয়ে হচ্ছে তুমি পারচেজ করতে পারো। ঠিক আছে, আর দেখো এই ক্লাসগুলোকে তুমি যদি অ্যাপে দেখতে চাও, এটা আমাদের অ্যাপ আছে, অ্যাপে হচ্ছে ফ্রি কোর্স বলে এখানে একটা অপশান আছে। এখানে গেলে তুমি এই কোর্সটা দেখো, এখানে টার্গেট পুলিশ এক্সামের এরকম ভিউ কোর্স পাবে, এবং সেখানে দেখবে এই ভিডিওগুলো পরপর সাজানো আছে। ঠিক আছে, ওখানে গেলে সুবিধে কি একটা জিনিস, যে তুমি এই ইউটিউবের মতো অ্যাডভার্টাইজ ওখানে দেখতে পাবে না। ওখানে হচ্ছে তুমি নর্মালি ভিডিওগুলো দেখতে পাবে, এবং তার পাশেই হচ্ছে তোমার পিডিএফ দেওয়া আছে, এবং এই পিডিএফগুলো এগুলো তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও ক্লাস হওয়ার পরে পরেই পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। প্রথম প্রশ্ন খুব সিম্পল প্রশ্ন একবারে। দেখো 11:13 অনুপাতে দুই ভাই অনিল এবং আদিত্যের মধ্যে 48,000 টাকা ভাগ করা হয়েছে। আদিত্যের ভাগ কত? দেখো অনিল এবং আদিত্যের ভাগ কত? আদিত্যের ভাগ হচ্ছে দেখো এখানে 13। কতর মধ্যে 13? টোটাল হচ্ছে দেখো 24-এর মধ্যে 13। তাহলে এখানে টোটাল টাকার পরিমাণ কত আছে? দেখো 48,000। তাহলে সিম্পলিফাই করলে দেখো 24 2 48, 2,000 টাকা। তাহলে 13 2 কত হচ্ছে বলো? 26,000 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কোনো সংখ্যার 35% যদি 91 হয়, তাহলে সংখ্যাটা কত? দেখো 35% মানে যদি 91 হয়, আমরা বলতে পারি 35% মানে দেওয়া আছে দেখো 91। 1% মানে কত হবে? 91/35। আর 100% মানে কত হবে? টোটাল সংখ্যা হচ্ছে 100% ইন্টু কত হবে? 100। তাহলে কত হবে? 5 7 35, 5 2 10, 7 কাটলে দেখো 7 1 7, 7 3 21। তাহলে 13 2 দেখো কত হবে? 26। 260 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? ভালো করে দেখো, এখানে হচ্ছে কি আছে? মিল্ক এবং হচ্ছে ওয়াটারের অনুপাত কত আছে বলো? 4:3 আছে। আর যদি কোনো মিশ্রণে লিটার মিশালে মিশ্রণটিতে 60% জল থাকবে, দেখো 60 যদি জল থাকে মিশ্রণে, তাহলে 40 থাকবে কি? 40 থাকবে হচ্ছে মিল্ক। তাহলে 0 0 যদি তুমি বাদ দাও, তার মানে এটাকে বলতে পারি দেখো 4:6। তাহলে এখানে বাইরে থেকে যদি ওয়াটার অ্যাড করা হয়, তাহলে মিল্কের কোনো চেঞ্জ হবে না। মিল্কের এখানে দেখো কোনো চেঞ্জ হয়নি। তাহলে কত ইউনিট মিল্ক অ্যাড হয়েছে? 3 ইউনিট। আমাকে মিশ্রণ কত বলেছে? মিশ্রণ 35 লিটারের। আমি এখানে দেখতে পাচ্ছি 4 আর 3 7 ইউনিট ছিল হচ্ছে আমাদের মিশ্রণ। তার মানে বলতে পারি 7 ইউনিট মানে হচ্ছে কত? 35। 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 35 বাই হচ্ছে দেখো 7। আর 3 ইউনিট মানে হচ্ছে দেখো ইন্টু 3। 7 5 35, 5 3 দেখো কত হবে? 15 লিটার হচ্ছে বাইরে থেকে জল অ্যাড করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করেন এবং সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, তার শতকরা লাভ কত হবে? তার মানে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা কি, 400 টাকার কেনা দামের সঙ্গে 320টার বিক্রয় মূল্য হচ্ছে সমান, সেটাই বলা হয়েছে। তাহলে সিপি অফ দেখো 400 সিপি সমান হচ্ছে 320 হচ্ছে কি? সমগ্র ক্রয় মূল্যে 320টি বিক্রি করে, 320 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে সিপি হচ্ছে দেখো 320 আর এসপি হচ্ছে 400। তাহলে কত? 320 টাকা আর 400 টাকা, তার মানে 80 টাকা হচ্ছে আমাদের কি হলো? লাভ হলো। কত টাকাতে? 320 টাকা হচ্ছে সিপি, তাহলে 320 টাকাতে। পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100। শূন্য কাটো, দেখো 4 8 32, 4 8 32, সরি 8 4 32, 8 4 32, 4 কাটলে হচ্ছে কত হবে স্যার? 4 25। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 25%। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5। এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটা 3 দিনে সম্পন্ন করে। তাহলে ছেলে একা কাজটা কত দিনে করতে পারবে? তার মানে দেখো একটা জিনিস, এ বি একটা কাজ যদি আমরা এরকম বলি, এ বি একটা কাজ এক্স দিনে করতে পারে, আর বি একা কাজটা করতে পারে ওয়াই দিনে, তাহলে এ করতে পারে, আমরা কি কনসেপ্ট শিখেছিলাম? এক্স ইন্টু ওয়াই। তাহলে কি হবে? ওয়াই, এবং নিচে কি হবে? এক্স ডিফারেন্স ওয়াই এর সঙ্গে সমান। তাহলে ছেলের সঙ্গে 3 দিনে কাজটা করতে পারে,
আর ও একা কাজটা করে 5 দিনে, বাই হচ্ছে 5 থেকে 3 গেলে কত হবে 2, তাহলে অ্যান্সার হচ্ছে কত 15/2, অ্যান্সার কত হচ্ছে 7.5 দিন। ওকে, নেক্সট দেখো, এ বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা সেই কাজটা করতে পারে 18 দিনে, বি একা কাজটা কত দিনে করবে। দেখো প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, ওকে সিম্পল প্রশ্ন একবারে। এখানে কত আছে 15 দিনে করতে পারে, এটা আছে 18 দিনে করতে পারে, তাহলে পার্থক্য হচ্ছে কত 3। কেন করলাম, এ বি দুজনে 15 দিনে করতে পারে, এ একা 18 দিনে, তার মানে বি করবে কি, তাহলে 15 আর 18 ডিফারেন্স 3, তাহলে 3 6 18, 15 6 কত হবে দেখো 90 দিনে। ওকে, 66 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলাকার বল থেকে 33 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলাকার বল তৈরি করা যাবে। আমরা এইরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি জানি, যে 33 ব্যাসার্ধের যে গোলাকার বল তৈরি হবে এন সংখ্যক তৈরি হবে ধরে নিতে পারি, তাহলে দুদিকের ভলিউমটা আমাদের কি হবে স্যার সমান হবে। বড় গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব মানে হচ্ছে কত 66 এর কিউব, 4/3 ইন্টু পাই ইন্টু হচ্ছে দেখো 66 এর কিউব। আর এখানে আমি যদি ধরি এন সংখ্যক বল তৈরি হয়েছে, প্রত্যেকটা বলের আয়তন দেখো 4/3 পাই আর কিউব মানে দেখো 33 এর কিউব, তাহলে এন এর ভ্যালুটা কি হবে, দুদিক থেকে 4/3 বাদ দেবো, পাই বাদ দেবো, তাহলে এদিকে কত হচ্ছে দেখো 66 ইন্টু 66 ইন্টু দেখো 66, আর এখানে কত হচ্ছে 33 ইন্টু 33 ইন্টু দেখো কত হচ্ছে 33, তাহলে 33 2 66, এটা কাটলে 2 হবে এবং এটা কাটলে দেখো 2 হবে, তাহলে এন এর ভ্যালু কত হলো 8 হলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কতগুলো 8টা আমরা নিরেট বল পাবো। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, কবির ও ভিকির বেতনের অনুপাত হচ্ছে এত, যদি তাদের বেতন যথাক্রমে 20% এবং 12% বৃদ্ধি পায় তাহলে নতুন বেতনের অনুপাত কত হবে। ঠিক আছে, দেখো এক লাইনে আমরা করব, আগে এর ছিল 5 এবং এর ছিল কত দেখো 2, এর যদি 20% বৃদ্ধি পায় তার মানে এখানে এর কত হলো 120 হলো, আর ওর যদি 12% বৃদ্ধি পায় তার মানে ওর হচ্ছে দেখো 112, ব্যাস এইটুকুই হচ্ছে অ্যান্সার। এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি পাবে, 2 কেটে দাও প্রথমে, দেখো 2 6 12 0, আর এরপরে দেখো 4 কাটবে, 4 15 60, আর এটা দেখো কত হবে 4 2 8, 4 8 32, তাহলে 15 5 কত হলো 75 হলো, আর এটা কত হলো দেখো 28, 75:28 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, একটি ট্রাক প্রথম ঘন্টায় 40 কিমি এবং দ্বিতীয় ঘন্টায় 50 কিমি বেগে যায়, ট্রাকটার গড় গতিবেগ কত। গড় গতিবেগ স্যার কি সূত্র, 2xy বাই x প্লাস ওয়াই, তাহলে এখানে কত হবে 240 ইন্টু 50 বাই হচ্ছে কত হবে, এটা কত হবে দেখো 90। ঠিক আছে, সরি ভুল করলাম, এখানে তো প্রথম ঘন্টায় এত যায় বলেছে। আচ্ছা, এটা আমার দরকার নেই, আমার এখানে এই কনসেপ্টে ফেলবো কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, প্রথম 40 কিমি গেছে 1 ঘন্টায়, তারপরের হচ্ছে দেখো 50 কিমি গেছে কি আর 1 ঘন্টায়, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে এটা, টোটাল টাইম হচ্ছে এটা, তার মানে আমরা বলতে পারি 90 বাই সিম্পল 2 কত হবে 45 কিলোমিটার পার আওয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ওকে, নেক্সট দেখো, মিনা 33 ঘন্টায় একটি যাত্রা পূর্ণ করে, সে 1/4 দূরত্ব 60 কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং বাকি দূরত্ব 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, পুরো যাত্রাটি কত কিমি ছিল। ঠিক আছে, দেখো পুরো যাত্রাটা আমরা ধরে নিই কত কিলোমিটার, 4x কিলোমিটার, তার মধ্যে 1/4 মানে হচ্ছে x কিলোমিটার গেছে কত বেগে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 60 কিমি প্রতি ঘন্টা বেগে, 60 কিমি প্রতি ঘন্টা, আর বাকি রাস্তাটা গেছে 3x, সেটা গেছে কত 40 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, ওকে, তাহলে এবার তুমি খেয়াল করো, এবার আমরা বলতে পারি এখানে সময় কত, আমরা টাইম মানে জানি কি ডিস্টেন্স বাই হচ্ছে স্যার স্পিড, তাহলে এখানে x বাই দেখো 60 প্লাস এখানে দেখো 3x বাই হচ্ছে দেখো 40 সমান টোটাল টাইম কত লেগেছে বলেছে 33, এটা তাহলে এবার সিম্পলিফাই করো, দেখো 240 হবে, এটা 6 4 24 মানে হচ্ছে 4x, আর এটা কত হবে 4 6 মানে 6 3 18x সমান দেখো 33 হবে, এটা কত হবে 22x বাই হচ্ছে 2 4 0 ইকুয়াল টু দেখো 33, 11 3 33, 11 2 22, 2 কাটলে দেখো 2 12 24 0, তাহলে x ইকুয়াল টু 12 3 36 360, এটা হচ্ছে x এর ভ্যালু।
আমাকে জিজ্ঞেস করেছে পুরো রাস্তা কত। পুরো রাস্তার ভ্যালু স্যার হচ্ছে 4x হচ্ছে আমাদের পুরো রাস্তা, তার মানে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 360, ইন্টু কত হবে দেখো 4 হবে, তার মানে কত হবে 36 ইন্টু 4 মানে 144 1440। কারেক্ট অ্যান্সার হচ্ছে টোটাল ডিস্টেন্স কত হবে, সি হচ্ছে হবে টোটাল ডিস্টেন্স। ওকে, নেক্সট দেখো, কোনো জিনিসের ক্রমিক এত পার্সেন্ট মূল্য বৃদ্ধির একক সমতুল্য বৃদ্ধি কত হবে। স্যার প্রথমে 15 বেড়েছে, তারপরে 40 বেড়েছে, তারপরে 15 ইন্টু 40 বাই হচ্ছে দেখো 100, 0 0 কাটো, তাহলে এখানে কত হবে 55 প্লাস 15 4 দেখো 60, 0 কাটবে দেখো এটা কত হবে 5 2 10, 5 3 15, 2 কাটলে 2 2 4, 3 2 কত হবে 6, তাহলে কত হবে 61%। টোটাল বৃদ্ধি হচ্ছে কত 61%। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, তিনটি সংখ্যার যোগফল 126 যদি প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাত 3:7 এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 4:7 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত। তুমি দেখো খেয়াল করে, এখানে তৃতীয় সংখ্যাটা দুজনের মধ্যে কমন আছে, তৃতীয় সংখ্যাটা দুজনের মধ্যে কমন আছে, এবং সেই ভ্যালুটা কত আছে দেখো, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে সেটা আমরা একবারে লিখতে পারি যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এবং তিনটে সংখ্যার অনুপাত কত হবে 7, প্রথম সংখ্যার সঙ্গে কত হবে, এটা হচ্ছে প্রথম সংখ্যা 3, এবং দ্বিতীয় সংখ্যা কত আছে, দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত 4, এই। ঠিক আছে, তাহলে এখান থেকে বলেছে দ্বিতীয় সংখ্যা কত 4, 7 4 11, 3 হচ্ছে কত হবে 14, তাই তো 7 14, আর তাদের টোটাল কত আছে 1 2 6, তাহলে 7 কাটলে 7 2 14, 7 7 8 56, 2 কাটলে 2 9 18, 9 4 কত হবে বলো 36 হচ্ছে আমাদের কোন সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 17th খেলায় 17th ইনিংসে 85 রান করেছে, তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বেড়েছে, তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো। সিম্পল প্রশ্ন, অ্যাভারেজেস থেকে। ভালো করে খেয়াল করো যে 16টা রানের তার একটা গড় ছিল, 17তম ইনিংসে সে রান করেছে কত 85 রান করেছে, এবং তাতে অ্যাভারেজ 3 করে বেড়ে গেছে। তার মানে একটা জিনিস ভাবো যে সে যত রান করার কথা ছিল প্রত্যেকে 3 করে বেড়েছে, মানে প্রত্যেককে এক্সট্রা করে দেওয়ার জন্য 17 3 হচ্ছে 51 রান হচ্ছে ও এক্সট্রা করেছে। প্রত্যেকের গড় যদি 3 করে বাড়ে, প্রত্যেক ইনিংসের গড় যদি 3 করে বাড়ে বলি আমি, তাহলে নিশ্চয়ই ও যত রান আগের ইনিংসগুলোতে ছিল তার থেকে নিশ্চয়ই এক্সট্রা কিছু রান করেছে। সেই এক্সট্রা রানটা কত 51 রান। এবার তাতে 85 রানও করেছিল, তাহলে 51 যদি এক্সট্রা করে তাহলে আগে কত ছিল, আগে ছিল দেখো হচ্ছে 34 ছিল হচ্ছে আগে। তার মানে 16তম ইনিংস পর্যন্ত ওর অ্যাভারেজ ছিল 34, 17তম ইনিংসে ও 34 রান করেছে, এবং এক্সট্রা হচ্ছে ও 51 রান করেছে প্রত্যেকের অ্যাভারেজ 3 করে বৃদ্ধি করার জন্য। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে নতুন রানের গড় কত, তাহলে আমার অ্যাভারেজ কত ছিল 34 ছিল অ্যাভারেজ, এখন বর্তমানে 3 অ্যাভারেজ বেড়েছে, তার মানে বর্তমানে অ্যাভারেজ হচ্ছে কত 37 হচ্ছে আমাদের অ্যাভারেজ। এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকা প্রতিটি এবং 15টা দ্রব্য হচ্ছে কটা 60 টাকা প্রতি দ্রব্য এবং 12টি দ্রব্য 65 টাকা প্রতি দ্রব্যের দরে কেনেন, প্রতিটি দ্রব্যের গড় দাম কত। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ থেকে তুমি করতে পারো, কিন্তু এরকম যদি করো 13টা জিনিসের টোটাল দাম কত স্যার, 13টা জিনিসের টোটাল দাম হচ্ছে 13 ইন্টু দেখো 70 প্লাস 15টা জিনিসের টোটাল দাম কত 15 ইন্টু হচ্ছে দেখো 60, এবং 12টা জিনিসের টোটাল দাম হচ্ছে 12 ইন্টু কত হবে 65। তাহলে টোটাল জিনিস কতগুলো হলো, টোটাল জিনিস দেখো হচ্ছে 12, আর এখানে টোটাল জিনিস হচ্ছে কটা 30টা। তাহলে এবার দেখো তুমি এটাকে ভাগ করতে পারো, 5 দিয়ে সবাইকে কাটবে, 3 দিয়ে সবাই না, এখানে তোমার হচ্ছে দশমিকে উত্তর আসবে অবশ্যই, কিন্তু ক্যালকুলেশনটা অনেক বড় হবে। আমরা যদি ডেভিয়েশন পদ্ধতিতে করি, দেখো 13টা জিনিসের অ্যাভারেজ কত 70, 15টা জিনিসের অ্যাভারেজ কত 60, আর 12টা জিনিসের অ্যাভারেজ কত 65। আমরা ধরে নিই সব কটা জিনিসের অ্যাভারেজ হচ্ছে কত 65। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কত বেশি স্যার, একটা জিনিসে 5 বেশি, তাহলে 13টা জিনিসে কত বেশি হবে 65 বেশি হবে। এখানে কত কম আছে 5 কম আছে, তাহলে 15টা জিনিসে কত কম হবে দেখো 15 5 75 কম হবে।
আর এখানে কত হচ্ছে দেখো 0 ডেভিয়েশন। তাহলে ওভারঅল আমি দেখতে পাচ্ছি কত 10 হচ্ছে আমাদের ডেভিয়েশন কমছে কতগুলো সংখ্যাতে দেখো 13 এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে দেখো 30। ঠিক করলাম? 75 সরি এটা হচ্ছে 75। হ্যাঁ এটা হচ্ছে দেখো কত সরি ভুল করলাম 13 আর 12 13 আর 12 কত হচ্ছে এখানে 30 হবে না এখানে ভুল আমি যোগটা ভুল করেছি কত হবে স্যার 13 12 25 আর 15 হচ্ছে কত 40। তাহলে এখানেও কত হবে 40টা সংখ্যাতে 0 0 কাটলে তার মানে হচ্ছে দেখো 0.25 হচ্ছে কমবে আমার ওভারঅল আমি যা ধরেছিলাম তার থেকে কত হবে 0.25 হচ্ছে আমার অ্যাভারেজটা কমবে। তার মানে অ্যান্সার হচ্ছে 64.75 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 64.75। তুমি যদি এখানেও ক্যালকুলেশন করো উত্তর তুমি সেমই পাবে। ঠিক আছে? পি কিউ আর একটি কাজ যথাক্রমে 30 ঘন্টা 10 ঘন্টা এবং 15 ঘন্টায় শেষ করতে পারে। যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে কাজটা কত সময় শেষ হবে? দেখো কত সময় পি কাজটা করে 30 ঘন্টা সিম্পল একবারে, কিউ কাজটা করে কত ঘন্টা 10 ঘন্টা এবং আর কাজটা করে কত ঘন্টা 15 ঘন্টা। টোটাল কাজের পরিমাণ হচ্ছে কত? টোটাল কাজের পরিমাণ 30। এর এফিসিয়েন্সি 1, এর হচ্ছে 3 এবং এর হচ্ছে দেখো 2। তাহলে একদিনে কতটা কাজ করে ওরা? একদিনে দেখো 3 2 5 1 দেখো 6 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? বাই 6, তার মানে হচ্ছে সময় লাগবে 5 দিন। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 5 আওয়ার টাইম লাগবে কাজটা কমপ্লিট হতে। ওকে নেক্সট দেখো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 14,400 টাকা এবং 4 বছরে 15,500 টাকা হয় সরল সুদে, টাকার পরিমাণ কত? দেখো আমাকে দেওয়া আছে 4 বছরের অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট 4 বছরের জন্য কত? 15,500 টাকা। অ্যামাউন্ট হয়ে গেছে কত বছরে? 3 বছরে। 3 বছরের অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য 4400। তাহলে এখানটাতে বাদ দিলে আমরা কি পাবো? সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য সেটা কত হবে? দেখো 1100 টাকা। বলো 1 বছরের সিম্পল ইন্টারেস্ট 1100 টাকা হলে 4 বছর বা 5 বছর 3 বছর যে কোনো একটা বের করতে পারি। 4 বছরের সিম্পল ইন্টারেস্ট দেখো কত হবে? 4400 টাকা। অতএব আমার অ্যামাউন্ট থেকে 15,500 টাকা অ্যামাউন্ট থেকে আমি যদি 4400 টাকা ইন্টারেস্ট বাদ দিয়ে দিই আমি পেয়ে যাব প্রিন্সিপাল। দেখো কত হবে? 11,100 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমরা পাবো 11,100 টাকা। নেক্সট দেখো পি কিউ আর এর গড় বয়স 19, পি এবং কিউ এর গড় বয়স 20, আর এর কত? সিম্পল একবারে পি প্লাস কিউ প্লাস হচ্ছে আর, তাদের টোটাল বয়স কত? টোটাল বয়স হচ্ছে দেখো 19 3 57। আর পি কিউ এর গড় টোটাল কত? পি কিউ এর টোটাল যদি 40 হয় তাহলে ডেফিনেটলি আর এর বয়স কত হবে? আর এর বয়স হচ্ছে হবে 17 বছর। ঠিক আছে নেক্সট দেখো এক্স এর 8%, খুব সিম্পল এবং ভালো করে খেয়াল করো। এক্স এর 8% সমান হচ্ছে ওয়াই এর 4%। আমাকে বলেছে এক্স এর 20% কত হবে? এক্স এর 20%, ভালো করে খেয়াল করো। 8 থেকে 20 পেতে গেলে আমরা গুণ করব কত দিয়ে? বলো 20/8 দিয়ে। তাহলে এদিকে 20/8 দিয়ে গুণ করলে এদিকেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে? এদিকেও গুণ করতে হবে দেখো 20/8 দিয়ে। তাহলে কাটাকাটি করলে দেখো 4 2 8 2 10, তার মানে হচ্ছে কত? ওয়াই ইন্টু কত হবে? বলো 10%। কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়াই এর 10%। ওকে নেক্সট দেখো এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম, বি এর বেতন সি এর বেতনের তুলনায় 20% কম, এর বেতন সি এর বেতনের তুলনায় কত পার্সেন্ট কম হবে? ভালো করে খেয়াল করো। সি এর বেতন যদি 100 হয় তাহলে বি এর বেতন কত হবে? বি এর বেতন হবে স্যার 80। আর এর বেতন কত কত হবে? এর বেতন হবে দেখো যদি এর বেতন বি এর তুলনায় 20% কম হয় তাহলে 20% কম হলে বেতন কত হবে? এর 20% কম মানে কত? 80 20% মানে হচ্ছে স্যার 16 কম হবে। এভাবে বলতে পারো বা এটাও বলতে পারো 80 20% কম হলে 80/100 দিয়ে গুণ হবে। তাহলে এটা কত হবে? 64। তাহলে সি এর থেকে কত কম হলো স্যার? 36% হচ্ছে কম হলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে 36% কম। একজন 55 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড় বিক্রয় মূল্যে সমান লাভ অর্জন করে, শতকরা লাভ কত? আমি ধরে নেই প্রত্যেক মিটার কাপড়ের দাম হচ্ছে স্যার কত টাকা? 1 টাকা। তাহলে বিক্রয় মূল্য 55 মিটারের বিক্রয় মূল্য কত হবে? 55 টাকা হবে। তাতে হচ্ছে কি করেছে? 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ। তাহলে 11 মিটার প্রফিট হচ্ছে 11,
তাহলে নিশ্চয়ই সেখানে সিপি কত হবে, সিপি হচ্ছে দেখো হবে 44। তাহলে রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে 11/44 ইন্টু হচ্ছে দেখো কত হবে 100। 11 4 44, 4 কাটলে কত হবে 4 25। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 25%। ঠিক আছে, নেক্সট দেখো, 4 জন ভাইয়ের গড় বয়স 24 বছর, যদি তাদের বাবাকে যোগ করা হয় তাহলে গড় 6 বাড়ে, বাবার বয়স কত? দেখো 4 জন ছেলের গড় বয়স হচ্ছে কত বলো 24। 4 জন ছেলে প্লাস বাবার বয়স যোগ করলে কি হয় 6 বাড়ে বলেছে। ভালো করে খেয়াল করো, তাহলে বাবার বয়সটা নিশ্চয়ই 24 তো আছেই আছে, এবং প্রত্যেকের 6 করে বাড়ে, মানে 5 জন টোটাল হচ্ছে 5 জনের কত বাড়বে 5 6 30 বাড়বে, 30 বেশি, তার মানে বাবার বয়স কত হবে 54 ইয়ার্স, 54 ইয়ার্স। ওকে, নেক্সট দেখো, বলো এর চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি স্যার আমরা কি পাই, সেকেন্ড এবং থার্ডের গুণফল 49 এবং হচ্ছে দেখো 18 বাই হচ্ছে 49 ইন্টু হচ্ছে দেখো 18 বাই হচ্ছে 21। 7 3 21, 7 7 49, 3 6 18, 7 6 হচ্ছে কত হবে বলো 42। পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23। দেব স্কুলের প্রজেক্ট 40 দিনে একাই শেষ করতে পারে। অরুণ দেবের তুলনায় 25% বেশি কর্মদক্ষ হলে কাজটি অরুণ কত দিনে শেষ করতে পারবে? ভালো করে দেখো, তাহলে এখানে দেব স্কুলের প্রজেক্ট 40 দিন, দেব এবং অরুণ, দেব এবং হচ্ছে অরুণ, অরুণ দেবের তুলনায় 25% বেশি কর্মদক্ষ, কে বলেছে অরুণ। তাহলে এ যদি 100 হয়, এফিসিয়েন্সি রেশিও কত হবে 100, আর এটা কত হবে 125। তাহলে 25 4 100, 25 5 হচ্ছে 125, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। তাহলে টাইম রেশিও কত হবে, টাইম রেশিও হবে স্যার 5:4। দেব স্কুলের প্রজেক্ট তৈরি করতে 40 দিন সময় লাগে, তাহলে কত 5 যদি 40 হয় তার মানে 8 গুণ, তাহলে এটা কত হবে ইন্টু 8 করলে এর সময় লাগবে কত 8 4 32 দিন সময় লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো, তিনটি সংখ্যার অনুপাত এত এবং লসাগু যদি 60 হয়, তিনটি সংখ্যার গসাগু কত হবে? তাহলে তিনটি সংখ্যা আমরা বলতে পারি 2x, দেখো 3x এবং হচ্ছে 5x, তাদের লসাগু কত 5 3 15 2 30x। 30x মানে আমাকে দেওয়া আছে দেখো 60, তাহলে 30 দিয়ে কাটলে x এর ভ্যালু হচ্ছে কত 2, তাহলে x এর ভ্যালু যেটা সেটাই হচ্ছে ওদের মধ্যে কি কমন আছে, তাহলে সেটাই হচ্ছে ওদের কি হবে বলো গসাগু হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত হবে 2। পরে কোশ্চেন এবং লাস্ট দেখো কি দেওয়া আছে, ওহো এখানে তো অ্যান্সারটা দেওয়াই হয়ে গেছে, দেখে নাও তুমি এটা পারবে। বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি করা হলে শতকরা কত বৃদ্ধি পাবে? আমাদের সূত্র কি হয় স্যার, এই সূত্রটা a + b ab/100 এই হিসেবে বৃদ্ধি হবে। তাহলে এটা হচ্ছে কত হবে 10, এটা হচ্ছে 10, এটা হচ্ছে দেখো 10 × 10 হচ্ছে 100, তাহলে 0 0 কাটলাম, তার মানে কত হবে 21%। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। তো এই গেল হচ্ছে আমাদের সেট নাম্বার 21। মোটামুটি আমরা প্রত্যেক দিন এরকম যেরকম ক্লাস করছি দুটো করে সেটে আমরা 40টা সেট কমপ্লিট করব। এবং আরও বলে রাখি এই ভিডিওটার মাধ্যমে 40টা সেট কমপ্লিট হওয়ার পরে আমরা ওয়ান শট ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে 100টা করে প্রশ্ন থাকবে ওয়ান শট ভিডিওতে। ওকে, তার আগে আমরা 40টা সেট কমপ্লিট করে নিই, তারপরে আমরা সেই সিরিজটা শুরু করব। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।